এই মাহফিলে যারাই বসে আছেন, অংশগ্রহণ করেছেন, সকলের মাথাটা টুপি দ্বারা সজ্জিত রয়েছে। হযরত তাজুস শরিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের নামে এই সেমিনারের নামকরণ। হযরত তাজুস শরিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ান কেবল উত্তর প্রদেশের উজ্জ্বল নক্ষত্রের নাম নয়, বরং তিনি পুরা ভারতবর্ষের জন্য উজ্জ্বল নক্ষত্র। কেবল ভারত নয়, পুরা বিশ্বের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র, তার নাম হলো হযরত তাজুস শরিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ান। তার নামে এই নামকরণ। ব্রাদার ইসলাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি শাহজাদা হুজুর হুজ্জাতুল ইসলাম হামিদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি, তার পুত্র হুজুর ইব্রাহিম রাজা খান মুফাসসিরে আযমে হিন্দ, যার উপাধি এই মুফাসসিরে আযমে হিন্দ রহমাতুল্লাহ আলাইহি শাহজাদা আদরের পুত্র হুজুর তাজুস শরিয়া আখতার রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই ভারতবর্ষের নাম হুজুর আলা হযরত ইমামে আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরা বিশ্বে জাগিয়েছেন। এমন কোন রাষ্ট্র নাই যেখানে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম পৌঁছায়নি। ব্রাদার ইসলাম, আমার আলোচ্য বিষয় সেটি হলো বেদআত। যে শব্দটি একেবারে সস্তা হয়ে গিয়েছে, কিছু পড়ুক আর না পড়ুক এই বেদআত শব্দটা মুখস্থ হয়ে আছে। সব ফল পাকলে লাল হয়, এবার জামেরও অপেক্ষায় আছে যে জাম করে লাল হবে তবে আমি খাবো। ব্রাদার ইসলাম, অন্যান্য ফল পাকলে লাল হয় কিন্তু জাম পাকলে কালো হয়। তো কোন মানুষ যেই রোগে থাকে মুখস্থ করে রাখে যে সব ফল পাকলে লাল হয়, তাহলে ওই ব্যক্তিকে জাম কাঁচাই খেতে হবে, লাল পাবে না। কেননা লালের অপেক্ষায় থাকলে এই জাম কালো যখন ধারণ করবে, রং ধারণ করবে, তখন আর খাবে না। মানে আগে যত পাকা ছিল এর চাইতে এখন আরো কাঁচা হয়ে গেল, অতএব এই জাম মুখে দেওয়া চলে না। এই রকমই তাদের হুজুরেরা, শিক্ষকেরা পড়িয়ে রেখেছে যে যত বেদাত আছে সব বেদাতই হলো গুমরাহি, আর এই বেদাত জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। সব বেদাত গুমরাহি, এটা তারা মুখস্থ করে রেখেছে। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রাসূল যেটা তোমাদেরকে দিবেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলবেন তা থেকে তোমরা বিরত থাকো। আমাদেরকে আমাদের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার মাধ্যমে আমাদেরকে শরীয়ত দান করেছেন, ইসলাম দান করেছেন। এই শরীয়তকে মানতে আমরা বাধ্য। শরীয়ত অনুযায়ী জীবন অতিবাহিত করতে আমরা বাধ্য। আমরা রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে বেদাতের কোন প্রকার আছে কি নাই, ভালো ও মন্দ দুই ভাগে বিভক্ত আছে না নাই, এটা আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই বিধানটাও নিতে চাই। ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটা ওরা খুব শুনিয়ে থাকে, ওই হাদিস আমিও আপনাকে শোনাচ্ছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ বর্ণিত। নবীর বিবি আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই ধর্মে নতুন জিনিস আবিষ্কার করলো, যে ব্যক্তি আমাদের ধর্মে নতুন জিনিস আবিষ্কার করলো, এটা বলার সাথে সাথে নবী আমার বলেননি হাওয়ারাদ্দুন, ওটা পরিত্যাজ্য, ওটা বর্জনীয়, এইরকম বলেননি। বরং নবী বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের ধর্মে নতুন জিনিস নতুন পদ্ধতি আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, যে জিনিসটা আমাদের ধর্মে অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, ওই জিনিসটি পরিত্যাজ্য, ওই জিনিসটি বর্জনীয়। তাহলে নবী কি বললেন? আমাদের ধর্মে যে জিনিসটা আবিষ্কার হলো, এটা যদি ধর্মের বিষয় ভিতরকার না হয়, ফাহুয়া রাদ্দুন, ওটা পরিত্যাগযোগ্য। মা লাইসা মিনহু, এর তর্জমা কি? সব নতুন জিনিস যদি প্রত্যাখ্যাত হয়, পরিত্যাগ করার যোগ্য হয়, বর্জনীয় হয়, তবে বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই ছোট্ট একটা বাক্য তিনি বাড়িয়ে দিলেন, মা লাইসা মিনহু, ধর্মে নতুন জিনিস চালু করলো, আর এটা ধর্মের কোন জিনিসই নয়, অর্থাৎ এর ভিড় কোরআন ও হাদিসে নাই, তাহলে ওঠা বর্জনীয়। তাহলে এই হাদিস
আপনি কোরআন খানি করছেন, কালেমা খানি করছেন, কুল খানি করছেন, এর আসলটা কি? কুল খানির আসল ঈসা আলাইহিস সালাম, কোরআন খানির আসল ঈসা আলাইহিস সালাম। মিলাদ মাহফিলের মূল কি জিনিস? ঈসা আলাইহিস সালাম। এবার কোরআন খোলন, ঈসা আলাইহিস সালাম আছে না নাই? হাদিস খোলন, ঈসা আলাইহিস সালাম আছে কি নাই? অত কোরআন খানি করা আপনার শরীয়তে জায়েজ রয়েছে, কুল খানি করা শরীয়তে জায়েজ রয়েছে। মা লাইসা মিনহু এই বাক্যের আওতায় এটা পড়ছে না, এর জন্য ফাহুয়া রাদ্দুন, এর আওতায় পড়বে না। মা লাইসা মিনহু এই বাক্যটাকে ওহাবি যারা তারা গোপনে রাখার চেষ্টা করে। এই বাক্য ছোট্ট একটা মা লাইসা মিনহু এই ছোট্ট কথাটা ওদের বেদাতের যে বিল্ডিং আছে এই বিল্ডিং কে তছনছ করার জন্য যথেষ্ট রয়েছে। ব্রাদানি ইসলাম নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের ধর্মে নতুন জিনিস আবিষ্কার করলো সেটা যদি ইসলামের ভিতরে না হয় তাহলে সেটা পরিত্যাগযোগ্য। এই পূর্ণ অর্থ কেউ যদি করে তাহলে বিপদগামী করা সম্ভব হবে না। আর এরা বলছে যেটা নবীর যুগে ছিল না ওটাই পরিত্যাগযোগ্য, ওটাই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। আজকের যে এই মজলিস কায়েম হয়েছে, ওদের মজলিস কায়েম হয় তো ওই মজলিসকে তাদের মাথার উপরে চাপিয়ে দেবেন। আপনাদের এই মজলিসটার কথা বুখারী কোন জায়গায় আছে, তিরমিজি কোন জায়গায় আছে, মুসলিমের কোন জায়গায় আছে? ওর মুখ থেকে সোজা বেরিয়ে যাবে নবীর যুগে ইসলাম প্রচারের জন্য বক্তব্য দেওয়া হতো, তারই অন্তর্ভুক্ত এটা। আপনিও বলেন আমাদের মিলাদ, আমাদের কোরআন খানি, ঈসা আলাইহিস সালাম যেগুলো করি এগুলো সব ঈসা আলাইহিস সালামের আওতায় পড়ে। অতএব তোমাদের জলসা যেমন জায়েজ হবে আমাদের কোন খানি জায়েজ হবে। ব্রাদানি ইসলাম নবীর হাদিস আপনার সামনে আমি ব্যক্ত করি। মুসলিম শরীফ প্রথম খণ্ডে হাদিস আছে। বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। নবী আমার বলেন, যে ব্যক্তি ইসলামে নতুন পদ্ধতি চালু করলো এর চালু করেন নাকি তার হবে, আর ওই নতুন পদ্ধতি অনুযায়ী যারা আমল করবে তাদের সমপরিমাণ নাকি ওই যে চালু করেছে তার হবে। তাহলে ইসলামে নবী আমার বললেন, মান সান্না ফিল ইসলামে, যে ব্যক্তি ইসলামে কোন পদ্ধতি চালু
তাহলে হাদিস থেকে দুটি পদ্ধতি পেয়ে গেলে, একটা হলো সুন্নাতান হাসানাতান, আর একটি হলো সুন্নাতান সাইয়্যিআতান। একটা হলো ভালো পদ্ধতি, আর একটা হলো খারাপ পদ্ধতি। আমরা সুন্নাতান হাসানাতান এই পদ্ধতিকে আমরা নয়, পূর্ব যুগে হাজারো মুহাক্কিকগণ যেমন ফাতহুল বারীর লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী এবং উমদাতুল কারীর লেখক আল্লামা বদরুদ্দীন আইনি আলাইহির রহমা এবং মুল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি এই রকম শত শত নয় হাজারো আলিম কোরআন ও হাদিসের সামনে রেখে এই ব্যাখ্যা মূলত প্রথম দিকে বেদাতে দুটি শ্রেণী করেছে, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। ব্রাদার ইসলাম, আমরা বেদাতে হাসানা সেটাকে আমরা মাথা পেতে গ্রহণ করি, আর যেটা বেদাতে সাইয়্যিআ এটাকে আমরা সাপোর্ট করি না, সমর্থন করি না। এগুলোই হলো বর্জনীয়। এর যে সকল হাদিসে বলা হয়েছে বেদাত করলে জাহান্নামে যেতে হবে, তার অর্থই হলো বেদাতে সাইয়্যিআ করলে জাহান্নামে যেতে হবে। বেদাতে সাইয়্যিআ করলে গুনাহ পেতে হবে, গুনাহ নিতে হবে। আমরা যেগুলোকে বেদাত বলি আর করি, এগুলো জানতে হবে ওই বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। এর একটা স্পষ্ট উদাহরণ আপনাকে আমি দিয়ে দিই। যারা বলে বেদাত নিব না, বেদাত মানব না, বেদাতের উপরে আমল আমরা করব না, ওদের মাদ্রাসায় যান, ওদের মসজিদে যান, ওদের বাড়িতে যান, যাওয়ার পরে কোরআন জানিয়ে আসুন আর কোরআনকে খুলে দেখুন এই কোরআনে রুকুর চিহ্ন আছে কিনা, আয়াতের চিহ্ন আছে কিনা, জের জবর লাগানো আছে কিনা। এগুলো আপনি দেখুন, দেখার পরে বলেন আপনাদের এই কোরআনে রুকুর চিহ্ন কিভাবে এলো, রুকু নম্বর কিভাবে এলো, আয়াত নম্বর কিভাবে বসলো, জের জবর পেশ তাসদীদ মদের চিহ্ন মদ্দ মুত্তাসিল মদ্দ মুনফাসিল এই যে চিহ্নগুলো কিভাবে বসলো। নবীর যুগে তো এগুলো ছিল না, সাহাবীর যুগে এগুলো ছিল না। এগুলো যেমন বেদাত, ওই বেদাতগুলোকে আপনারা যেমন এটা গ্রহণ করেছেন, আমরাও এই রকম বেদাতে হাসানা এটাকে গ্রহণ করেছি। বক্তব্য বর্ণনা করে এখানে বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আসসালাম।